শরীরের যে সকল স্থানের লোম 40 দিনের মধ্যে কাটতে বলা হয়েছে, 40 দিন পার হওয়ার পর গোসল ফরজ হলে যে সকল আমল নিষিদ্ধ, লোম না কাটা ব্যক্তির জন্য সে আমলগুলো কি নিষিদ্ধ? যে সকল আমল নিষিদ্ধ, গোসল ফরজ হলে যে সকল আমল নিষিদ্ধ, লোম না কাটা, না 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 না, এরকম না। 40 দিন রাসূল সাল্লাল্লাহু হাদিসে আসছে, ওয়াক্কাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়াওমান, হাদিসে আছে নিচের বগলের কেমন নখ চুল এগুলিকে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ, কারণ 40 দিন কিন্তু অনেক লম্বা টাইম। এক সপ্তাহতেই মুছ বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়, নাভির নিচে বড় হয়ে যায়, এগুলি এত লম্বা টাইম রাখা জরুরি না। যদি সর্বোচ্চ টাইম বলেছেন এটা, যদি কোনো কিছু পাচ্ছে না 40 দিন, তারপরে যেন 40 দিনে অন্তত যেন কাটে, এটা উদ্দেশ্য, এগুলো এটা হচ্ছে মূল কথা। কিন্তু 40 দিন পার হলে কি হবে? কবিরা গুনাহ হবে। 40 দিন পার হলে তো নামাজ হচ্ছে না তা কিন্তু না, নামাজ হচ্ছে না তা কিন্তু না, 40 দিন পার হলে তো কোরআন শরীফ পড়তে পারবে না তা কিন্তু না। আপনি যেটা বলেছেন যে ফরজ গোসল হওয়ার সাথে তুলনা হচ্ছে না, এটাকে তুলনা করা যাবে না, এটার সাথে এটা তুলনা চলবে না, ওটা গুনাহ হচ্ছে, কারণ সেটা করে নাই কেন? অনেকে লম্বা লম্বা নখ রাখে 40 দিনের বেশি সময়, এটা কিন্তু গুনার কাজ, কিন্তু এর কারণে তার অজু হচ্ছে না বা তার গোসল হচ্ছে না, ফরজ গোসলের মতো সে কোরআন পড়তে পারবে না, কাবা তোয়াফ করতে পারবে না, এই জাতীয় কথাগুলো যেন না হয়, মানে এটার সাথে এটার সম্পর্ক তৈরি করা যাবে, ওটার কারণে গুনাহ হচ্ছে, তবে নাপাক থেকে যাচ্ছে না। গোসল যদি দোয়া হয়, লম্বা চুল হলেও গোসল দোয়া হয়ে গেলে, কাপড় পরিচ্ছন্ন হয়ে গেলে পরিচ্ছন্ন হবে, তার পবিত্রতা আসবে, কিন্তু গুনাহ হবে অন্য কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মানেনি, এই জন্য গুনাহগার হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, সদকা আর দান না এক জিনিস না। দান তো বিভিন্ন রকম, হেবাও দান হয়, দান একটা ব্যাপক শব্দ, যাকাতও একটা দান, কিন্তু সদকা তো শুধুমাত্র যারা চ্যারিটেবল ফান্ডে দেয়, এটা সদকা হয়। ব্যক্তিগতভাবে আপনি আপনার বাবা মাকে যা দিচ্ছেন এটাও একটা দান, সন্তানকে দিলেও দান, কিন্তু সদকা তো সন্তানদের দেওয়া হয় না, গরিবদের। সদকা একেবারে শুধুমাত্র চ্যারিটেবল যেটা, এটাকে সদকা বলা হয়, বুঝতে পারছি? যাকাত ভিন্ন খাত, আবার ফরজ দান এটা, তাই না? হ্যাঁ, একামতের সময় দুইটা জিনিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাব্যস্ত হয়েছে এবং দুইটাই করা জায়েজ, কোনো সমস্যা নেই, কারণ কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈচিত্র্য রেখেছেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু মক্কাতে দুইবার দিতেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে, এবং একটার বিরোধী একটা না করাই হচ্ছে উচিত, বিরোধিতা না করে যখন যেটা চলে সেটা করা উচিত, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা ঠিক নয়। দুইটাই শরীয়তে বৈধতা আছে, এটা মনে রাখতে হবে। এখানে দুইটাই হয়তো আছে, কেবল আপনি সব কিছুতে সৌদি আরব মানবেন, একবার দিবেন এটাও না, দুইবার দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো বাড়াবাড়ি করা যাবে না। জি, জমজম কূপের পানি খেলে রোগ ভালো হয়ে যায়, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এটা অস্বীকার করার কোনো জো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তরমতাইম ওয়া শিফাউ সুকুম, তিনি বলেছেন এটা খাবার বুঝছেন, পানীয় না, শুধু খাবারও। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি 1 মাস ছিলেন হারামের ভিতরে, বের হন নাই মায়ের ভয়ে, ইসলাম গ্রহণ করার পরে তিনি খাইছে কি, বলছে শুধু জমজমের পানি খাইছে। তিনি বলছেন যে আমার পেটের চর্বি বের হয়ে গেছে এই পানি খাওয়ার কারণে, অর্থাৎ কি দাগ পড়ে গেছে 1 2 3, মানে পড়ে যায় কেন, হ্যাঁ বের হয়ে গেছে কেন, এটা খাবার। এখন পরীক্ষা করে দেখা গেছে জমজমের পানির ভিতরে খাবারের উপাদান আছে। হ্যাঁ, শক্তি আসবে, এটা সত্য, পরীক্ষিত জিনিস। তাহলে জমজমের পানি খাবার, জমজমের পানি আরেকটা গুণ হচ্ছে, জমজমের পানি এই শিফার কাজে দেয়, কিন্তু সবার শিফা হবে তা নয়, নিয়তের উপর নির্ভরশীল হয়। নিয়ত এবং আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল করবে এর উপর নির্ভরশীল হয়। বরং হাদিসে আছে মাউ জামজাম লিমা শুরিবা লাহু, যে জন্য পান করে সেটাও হয় নিয়ত করে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন
মক্কা গেলাম, নিয়ত করেছি আল্লাহ আমি জমজম 3 বার জমজম খাসি, 3টা নিয়ত করছি, আল্লাহ আমার 3টাই পূরণ করছে। একটা হচ্ছে যে আল্লাহ আমি যেন এই ফতুল বুখারীর ব্যাখ্যা করতে পারি, তিনি বুখারীর ব্যাখ্যা ফতুল বাড়ি লিখছেন। আরেকটা তিনি বলছে আমি অমুকের মতো মুহাদ্দিস হতে চাই, আল্লাহ ওর চেয়ে উপরে উঠেছে ওনাকে। তো আরেকটা কথা আমি ভুলে গেছি, 3টা জিনিস তিনি দোয়া করেছেন, 3টা আল্লাহ তাআলা কবুল করছে। তাহলে মন বিশ্বাসের সাথে এটার উপরে যদি কেউ দৃঢ় থাকে, যেহেতু হাদিসে আসছে, এটা কখনো অস্বীকার করা যাবে না। জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে, বাধ্যবাধকতা নেই, তবে দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একবার খেয়েছেন। রাসূলুল্লাহ এই জন্য দেখবেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খেয়েছেন কেন, এটার কারণও ছিল। তিনি যখন কাবার তোয়াফ শেষ করেছেন, তখন তিনি যাচ্ছিলেন মারওয়ার দিকে, সফার দিকে, করবেন, সারি করবেন। পথে তো এই পানি খাওয়ার জায়গা, ওখানে দেখছেন যে বহুত কষ্ট করে বনি আব্বাস তারা পানি তুলতেছে, তাদের কাছে পানি তোলার আগে থেকে নিয়ন্ত্রণ ছিল। রসুল বললেন যে যদি সবাই আমার সাথে না উঠা পড়া লাগতো, আমি কিন্তু তোমাদের মতো টেনে বের করতাম, কারণ তিনি হাশেমি বংশধর একজন, কিন্তু আমি এই জন্য উঠছি না। আবার তাকে পানি দেয়া হলো, ফজল ইবনে আব্বাস বা আব্বাস যে পানি দিলেন, সেই পানি খাওয়ার জন্য তিনি যদি ঘোড়া থেকে ওয়ার থেকে নামতেন, নামিয়া যদি কেউ বসতেন, আজ কি হইতো, একটা রণকাণ্ড ঘটে যেত। কারণ সবাই বসতে গেলে ওখানে পানি খাওয়ার জন্য দেখতেন যে এখানে আর হাঁটার মতো কোনো জায়গা নেই, একটা জাম লেগে গেছে। তো এই পানিটা রাসূল দাঁড়িয়ে খেয়ে ফেলেছেন। এইটা এই জন্য দাঁড়িয়ে খাওয়া, একটুকু পানি জায়েজ, কোনো সমস্যা নাই জমজম পানি, কিন্তু এটাকেই সুন্নত মনে করা ঠিক না। আবার কাবার দিকে ফিরেই থাকতে হবে, এটাও ঠিক না, এটাও বলা হয় নাই। 2টা জিনিস আমাদের একটু বাড়াবাড়ি আছে, কিন্তু দাঁড়িয়ে খাওয়াটাকে অস্বীকার করা যাবে না, জায়েজ আছে। দাঁড়িয়ে খাওয়া কি আছে, জায়েজ আছে। কোনটা? জমজমের পানি। কিন্তু এটা সুন্নত হিসাবে রাসূল করেছেন বিশেষ কারণে, এটা মনে রাখতে হবে। যেহেতু বিশেষ কারণে হলো জায়েজ হয়েছে, জায়েজ তো হয়েছে, সেজন্য জায়েজ হিসেবে থাকবে, কিন্তু এটাকে বিশেষ সুন্নত মনে করার কোনো কারণ নাই। আর এটা ক্যাবলামুখী হয়ে খাইতে হবে, তারপর আরও কত রকমের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে, এগুলি বাধ্যবাধকতা নাই। বসে খাবেন, কোনো সমস্যা নেই। সাধারণভাবে পানি পান করার নিয়ম হচ্ছে বসে পান করা, বসে যদি কোনো সমস্যা না থাকে বসে পান করেন। আর যদি কোনো অল্প তাড়াতাড়ি যেতে হচ্ছে বা মানুষের ভিড় লেগেছে, ওখানে আমি বসলে একটা অবস্থা সুন্দর হবে না, যখন এখানে এখনো মক্কাতে যেখানে পানি দেয়, সেখানে আপনি যদি কোনো পানিটা নিয়ে বসতে যান, দেখবেন যে আশেপাশে মানুষের মাথার পানি আপনার গায়ে পড়তেছে, কারণ তারা তো পানি খাচ্ছে আপনার। তো এই পরিবেশ পরিস্থিতির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই করতেন, তার মধ্যে এটা হচ্ছে একটা, যেটা তিনি পরিবেশ পরিস্থিতির কারণে করেছেন। তবে আপনার যদি কোনো সেখানে দাঁড়িয়ে খাইতে ইচ্ছা করে খেতে পারবেন, এইটাকে সুন্নত মনে করার কোনো কারণ নেই। বুঝে আসছে কথাটা? ইয়াজুজ মাজুজ নিঃসন্দেহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, নিঃসন্দেহে। এবং তারা নিঃসন্দেহে তারা সাধারণভাবে সন্তানের বংশধর, কোনো প্রাণীর নয়। প্রাণীর অমুক খাইয়া তমুক খাইয়া যেগুলি বলা হয়েছে, এগুলি মিথ্যা কথা, এগুলো সত্য কথা নয়। কোনো ভাই যদি বলে থাকেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, ভুল বলেছেন, আল্লাহ তাকে সঠিক পথ দেখান, এটা সত্য নয়। নিঃসন্দেহে আদম সন্তান, কারণ হাসরের মাঠে বলবেন আল্লাহ তাআলা আদমকে, আদম তোমার গোষ্ঠী থেকে তুমি 999 থেকে 999 বের করে জাহান্নামে দিব। তখন সবাই ভয় পেয়ে যাবে, বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আদমের গোষ্ঠী, আদমের বংশধর থেকে তিনি ইয়াজুজ মাজুজদের থেকে ওদের থেকে হবে ওরা, আর এখান থেকে খুব কম সংখ্যক হবে যারা বাইরে আছে। তো এদের সংখ্যা এত বেশি হওয়ার কারণে, বেশি তো এই জন্য ওদেরকে জাহান্নামে, ওরা যেহেতু ঈমান নাই জাহান্নামে দিবেন। আলহামদুলিল্লাহ, সুতরাং বোঝা গেল কার সন্তানেরা? আদম সন্তান, একেবারে সরাসরি সন্তান। তার ওইটা অমুকখানে পড়েছে, অমুকখানে খেয়ে ফেলছে, এই জাতীয় কথাগুলো নাউজুবিল্লাহ মুখে উচ্চারণ করতেও লজ্জাজনক। এগুলি কেউ যেন না বলে, এগুলি সত্য নয়, মিথ্যা কথা। কেমন? আচ্ছা, আর কোনো প্রশ্ন? এটা তো আমরা আগে আলোচনা করেছি, উত্তর দিয়েছি। আচ্ছা, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরা সূরা ফাতিহা শুনবে, আল্লাহ তো বলছে তাই, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো মুক্তাদিরা সূরা ফাতিহা পড়তে তো হাদিসে আছে, কি করবে? কেমনে মনে মনে পড়বে? আহসান, মনে মনে, অর্থাৎ
এই জিনিসটাই আওড়াবে। আপনি যখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনিও মনে মনে বাস শেষ। এটাই হচ্ছে পড়া মূলত। এটাই বলছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারিসি। আবু রাদিয়াল্লাহু আনহু ফারসিকে বলছেন, এ ফারসি তুই বুঝছ না কেন, মনে মনে। এটাই হলো উদ্দেশ্য। না, শুনে না, তাকে মনে মনে আওড়াতে হবে। আর যদি শোনাটা হয়, যদি শুধু শোনা, তাহলে এটা একটা মত আছে, শক্তিশালী মত, যে যেটা শোনা যায় এটা শুনতে হবে, যেটা শোনা যায় না পড়তেই হবে সূরা ফাতিহা। এটা একটা শক্তিশালী মত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আলবানী এই মতটি পোষণ করতেন। আর ইমামদের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি এই মতটি পোষণ করতেন যে শোনাটা শুনতে হবে, যেটা শোনা যায়, আর শোনা না হলে পড়তে হবে। এটাই এই মতটি শক্তিশালী। আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি এই মতটি পোষণ করেছেন। তার ইমামুল কালাম ফিল কিরাআতি খালফাল ইমাম, এই কিতাবটির মধ্যে বিরাট একটা কিতাব, এটার মধ্যে তিনি বিরাট একটা মাসালার মধ্যে একটা কিতাব লিখছে এত বড়, ওইটার মধ্যে তিনি এটাকে তারজিহ দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটি মত। এটাকে অস্বীকার করার জন্য মনে রাখবেন, ইজতিহাদি মাসালা যেখানে, সেখানে একে অপরকে দোষারোপ না করে, আপনি যদি কোনো যেটা শক্তিশালী মনে করেন এটার উপর আমল করেন, আরেকজন যেটাকে শক্তিশালী মনে করছে এটার আমল করুক, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আকীদার মাসলায় দুই মত না, একটার মধ্যে দুই মত থাকতে পারে। এবং এই জন্য শাইখুল আলবানী রহমতুল্লাহ একটা মতে ছিলেন, শেখ ইবনে বাজ আরেক মতে ছিলেন, এরকম বহু মত আছে। এখন একটা বই আছে এটার উপর, একটা দুইজন দুই মত আছে এরকম। কারণ ফিকহের মাসলায় দুই মত, হাদিসের অবস্থা অনুসারে অনেকে এটা আমি দেখতে পাচ্ছি, এটা উনি বলে আমি দেখতে পাচ্ছি, এটা দুইজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।